একটা মেয়ে 4-5টা ছেলের সাথে কথা বলতেছে, প্রেম করতেছে, আর এসব কিছু জেনেও একটা ছেলে তাকে পাগলের মতো এখনো ভালোবাসতেছে আর তার জন্যই অপেক্ষা করতেছে যে সে কোনোদিন ফিরে আসবে বা সে ভালো হয়ে যাবে। এই গল্পটা শোনার পরে ভাবতেছিলাম যে মানুষ কতটা বোকা হলে এরকম একটা ভালোবাসা মানুষকে দূরে ঠেলে দেয়। আসলে সত্যিকার অর্থে মেয়েরাও এই কথাটা মানে। একটা ছেলে একটা মেয়েকে যতটা ভালোবাসতে পারে তার 5 ভাগের 1 ভাগও মেয়েরা কখনো ভালোবাসতে পারে না। ছেলেরা প্রচন্ড পরিমাণে ভালোবাসতে জানে, আর যাকে ভালোবাসে জীবনের সবটুকু তার জন্য উজাড় করে দেয়। সম্পর্কটা শুরু হয় 2019 সালের 17 নভেম্বর ওর খালাতো বোনের মাধ্যমে। ওদের বাসায় বেড়াতে আসে, দেন সেখান থেকে কথা শুরু। কিছুদিন পর বেড়ানো শেষ হলে ও চলে যায় হেমায়তপুর ওদের বাড়িতে, আর যাওয়ার আগে ওর আম্মুর নাম্বার দিয়ে যায়। এভাবে সুন্দর কাটতেছিল দিনগুলো। তার সাথে সম্পর্কটা ছিল 3 বছর। প্রথম 1.5 বছর ছিল শুধুই ভালোবাসা, আর পরের 1.5 বছর ছিল শুধুই অবহেলা, ঝগড়া, ব্লক, আনব্লক, এসবই কেটে গেল 1.5 বছর। সুখের সময়টা খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। 1.5 বছর সব সুন্দরই ছিল, তারপর থেকে সবকিছু আস্তে আস্তে করে চেঞ্জ। যে মানুষটাকে আমি চিনতাম সেই মানুষটা ক্রমশ এমন একজন মানুষে রূপান্তরিত হয়ে গেল যেটা আমি কখনো কল্পনাতেও ভাবি নাই। যে মানুষটা ঘন্টার পর ঘন্টা আপন মানুষের মতো সময় দিত, আমাকে কথা বলতো, সেই মানুষটাই একটা সময় ঠিকমতো কথাই বলতো না আমার সাথে। কিছু জিজ্ঞাসা করলেই ঝগড়া করতো, সময় দিত না আমাকে, অনেক অবহেলা করতো। ভাবতেই কেমন লাগে, যার প্রিয় মানুষ ছিলাম আমি, আজ তার কাছে আমি বিরক্তিকর মানুষ। খোঁজ নিয়ে জানতে পারলাম ওদের এলাকার কিছু ছেলে ওকে পছন্দ করে, আরো তাদের সাথে ফেসবুকে কথাও বলে। আর আমি এটা নিয়ে অনেকবার ওকে বারণও করছি, অনেক ঝগড়াও করছি এসব নিয়ে। আর আমি বারবার ওকে বুঝাইতাম, তবুও সে আমাকে না জানায় অনেক ছেলের সাথে কথা বলতো। যেখানে তার পিকচারে কোনো ছেলে কমেন্ট করলে সহ্য করতে পারতাম না, পাগলের মতো আচরণ করতাম, সেখানে যখন জানতাম ও আমাকে না জানায় অনেক ছেলের সাথে কথা বলে, এমনকি আমি থাকার পরেও 4-5টা ছেলের সাথে রিলেশন করে, নিজেকে সামলাতে অনেক কষ্ট হতো। না পারতাম ওরে কিছু বলতে, না পারতাম নিজে সহ্য করতে, তাই অনেক অত্যাচার করতাম নিজেকে। আমি এসব কিছু জেনেও সবসময় ওকে বুঝাইতাম, বলতাম দেখো তোমাকে আমি অনেক ভালোবাসি, এইসব কইরো না। তবুও সে এইগুলাই করতো। আর আমি অনেক কষ্ট পাওয়ার পরে ভাবতাম তাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে। তাকে তো আমি অনেক ভালোবাসি, আমাকে অনেক অপমান করতো, অনেক বাজে কথা বলতো, তবু সবকিছু না নীরবে সহ্য করে নিতাম, শুধু একটু ভালোবাসা পাওয়ার অপেক্ষায়। 2021 সালে যে কতবার ওর ব্লগ খাইছি হিসাব নাই। ওর সাথে কথা না হলেই নিজেকে পাগল পাগল মনে হতো জীবনের কিছুই নাই। আমি বরাবরই ওর সব অপমান, অবহেলা, এসব কিছু ভুলা জাস্ট চাইতাম যে ও আমার মনের মতো হয়ে যায়, আমাকে একটু ভালোবাসবো। কিন্তু ওর এই বাজে অভ্যাস না কখনোই পরিবর্তন হয় নাই, আর না কখনো আমি করতে পেরেছি। বরং ভালোবাসাটা আজও ঠিক আগের মতোই আছে। সোচ লাগে যে আমি তার মতো কখনো হইতে পারি নাই, বা সে যেমনটা আমাকে দূরে রেখে বিন্দাস লাইফ কাটাচ্ছিল আমি সেটা পারি নাই। তবুও সমাপ্তিতে তাকে আমি আমার করে পাই নাই। আর এটাই হচ্ছে কাউকে সবটুকু উজাড় করে ভালোবাসার শাস্তি। মানুষ হয়তো সঠিক জিনিসটা বুঝতে একটু বেশি সময় নিয়ে ফেলে, তার কারণে যখন সে তার ভুল বুঝতে পারে বা সঠিক জিনিসটা বুঝতে পারে, তখন তার কাছে না আর এই ফিরে পাওয়ার সুযোগটা থাকে না। কতই না মেয়ের জীবনে গল্প বললাম, কত অভিযোগ, এমন একটা মানুষ পেলাম না। কিন্তু দেখেন, যে পায় সে কদর করতে জানে না। কদর করতে না জানলে সে জিনিস কি বেশি দিন টিকে? লোহাতে একদিনে হয়তো জং না ধরতে পারে, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর যদি ফেলে রাখেন তাহলে তো ধরবেই। আর যখন সেই জং ছাড়াতে যাবেন, দেখবেন লোহার গুণাগুণ তো শেষ এবং সেটা প্রায় ধ্বংসের দিকে। এমন মেয়েগুলোও একটা দিন আফসোস করবে। বিশ্বাস করেন আমার কথাগুলো, তারাও প্রচন্ড পরিমাণে আফসোস করবে, আর আপনার থেকেও বেশি কষ্ট পাবে যেটা সে আপনাকে দিয়েছিল। সময় কাউকে না ছাড় দেয় না, নিজের কর্মের ফল নিজেরই ভোগ করতে হবে।